নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যখন খুব তাড়াহুড়োর মধ্যে আমরা থাকি তখন ম্যাগি হয় আমাদের ভরসা। ম্যাগি কম বেশি সবার বাড়িতেই কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে। আর এই ম্যাগিকেই খুব তাড়াহুড়োর মধ্যেও কিভাবে অতি সুস্বাদু করে বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তাই আজকে আমি আপনাদেরকে চিলি গার্লিক ম্যাগি 4 মিনিটের মধ্যে কি করে বানাবেন সেটাই দেখাবো। চলো রেসিপিটা শুরু করা যাক। ইন্ডাকশানে ফ্রাইং প্যান দিয়েছি বসিয়ে, আর তার মধ্যে বেশ কিছুটা জল গরম হতে দিয়েছিলাম। গরম হয়ে গেছিলো যখন জলটা, তখন আমি তার মধ্যে একটা ম্যাগি দিয়ে দিয়েছি। নর্মাল আমরা বাড়িতে যেমন চাউমিন বানানোর সময় চাউটা আগে সেদ্ধ করে নিই, ঠিক সেইভাবেই আগে ম্যাগিটা সেদ্ধ করে নিলাম। ম্যাগিটা সেদ্ধ করার সময় কিন্তু আমি জলে কোনো রকম তেল বা লবণ কিছুই কিন্তু দিচ্ছি না। নর্মাল জলেই শুধু ম্যাগিটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে জল ছাঁকতে দিয়ে দেব। অন্যদিকে আমি ইন্ডাকশানে ফ্রাইং প্যানে 1 টিস্পুন মতো বাটার বা মাখন দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে বেশি ভালো লাগে খেতে। বাটারটা যখন মেল্ট হয়ে গেছে বা মাখনটা যখন গলে গেছে, তখন আমি 2 থেকে 3 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আর যেহেতু এটা চিলি গার্লিক ম্যাগি বানাচ্ছি, তাই আমি এখানে 1/2 টিস্পুনের থেকেও অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে যে কোনো একটা উপকরণ, নয় চিলি ফ্লেক্স নয় কাঁচা লঙ্কা কুচি, স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মাখনের সাথে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ম্যাগির সাথে যে টেস্ট মেকার পাওয়া যায় সেটা 1/2 প্যাকেট আমি দিয়ে দিলাম। পুরো টেস্ট মেকার কিন্তু আমি এখানে এখন দিচ্ছি না। টেস্ট মেকারটা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই পুরো রান্নাটাই কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর জল ঝরানো যে ম্যাগিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। জল ঝরানো ম্যাগিটা দেওয়ার পরে যাতে সমানভাবে সমস্ত ম্যাগিতে মশলাগুলো লেগে যায়, তাই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়ও কিন্তু ফ্লেমটা একদম লোতে রয়েছে। এবার আমি ওপর থেকে বাদবাকি যে টেস্ট মেকারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। বাদবাকি টেস্ট মেকারটা দেওয়ার পরেও আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমানভাবে সমস্ত ম্যাগির গায়ে মশলাগুলো লেগে যায়, কোথাও যাতে কম বেশি না হয়। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তাহলে আপনারা দেখতে পাবেন যে ম্যাগিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আর এখানে কোনো রকম কোনো সবজি বা আর অন্য কোনো মশলা কিছু কিন্তু দিচ্ছি না। এটা কিন্তু বানাতে 3 থেকে 4 মিনিট লাগে। আপনার যদি সমস্ত কিছু উপকরণ রেডি থাকে তাহলে আরও কম সময়ে হয়ে যায়। আমি ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আজকে আমার চিলি গার্লিক ম্যাগি 4 মিনিটের মধ্যে। এটা সত্যিই 4 মিনিট সময়ের থেকেও কম লাগে, কিন্তু আমি আপনাদের যেহেতু এতক্ষণ দেখালাম, ভিডিওর জন্য হয়তো আপনাদের মনে হতে পারে অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু আপনারা যদি নিজেরা বাড়িতে বানান তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার আমার প্রসেসে বাড়িতে অবশ্যই চিলি গার্লিক ম্যাগি বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা বানিয়ে দিতে পারেন, বা সন্ধেবেলাতেও ইভিনিং স্ন্যাক্স হিসাবেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু সত্যি অপূর্ব লাগে। কেমন লাগছে আমার রেসিপিগুলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। প্লিজ আমায় কমেন্ট করে কিন্তু জানাবেন। কোনো ফিডব্যাক থাকলে সেটাও কিন্তু জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।